আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের যখন আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, যেমন এইখানে 31 নম্বর অঙ্কে বলেছে এক্স সমান এ অর বি অর সি নট। অর মানে প্লাস বোঝায়, আবার তার উপরে একটা নট, প্লাসের উপরে নট মানে কি, এটা দ্বারা আমাদের একটি নর গেট তৈরি করতে হবে। আবার এই ফলাফলের সাথে বি আর সি নট একসাথে গুণ করে শেষে আবার একটি অ্যান্ড গেট তৈরি করতে হবে যায়। তবে সি নট আছে, তাই সি থেকে আমরা সি নট বের করে নিব। তো এখানে ইনপুট হচ্ছে এ বি আর সি, তো এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর সি আছে এবং সি এর এখান থেকে আমরা নট গেট যুক্ত করে সি নট বের করে নিলাম। আমি আবার বলছি, লক্ষ্য করি এখানে এ আছে, এ নট নাই, সেজন্য শুধু এ লাইন টেনেছি ইনপুট হিসেবে। বি নট নাই, তাই বি এখানে হলো, বাট সি এর সাথে যেহেতু নট আছে, তো সি এইটা আর এই নটটা ক্রস করে যখন এখানে লাইনটা চলে এসেছে, তখন সে সি নট হিসেবে গণ্য হয়েছে। এইটা কিন্তু সি নট। এইগুলো দিয়ে আমরা এখন কি করব, প্রথমে এ বি আর সি নট যোগ করব। যোগ করার জন্য অর তার উপরে নট। তো লক্ষ্য করি এ মানে কি এই দাগটা, তাই না, এই লাইনটা, বি এই যে এই লাইনটা, সি নট এইটা হচ্ছে সি নট। এই তিনটা মিলে যেহেতু যোগ হয়েছে, তাই যে যোগের জন্য একটি অর গেট। আর এই যে উপরে পূরক বা বার যাই বলি না কেন, বা নট বলি, এই নটের জন্য উপরে দাগের জন্য এই গোলটা দিয়েছি, এটা নটের প্রতীক। এখানে যে লাইনটা বের হলো, এই লাইনটা হচ্ছে এই টোটালটা, এ অর বি অর সি নট, তার উপরে নট, এই যে এইটা, এই লাইন, এইটার জন্য আমরা এই লাইনটা পেলাম। এবার এই লাইনের সাথে কি করব, বি আর সি নট গুণ করব। এই যেখানে কিন্তু গুণ আছে, এর সাথে আমরা বি, বি মানে এইটা, এখান থেকে একটা লাইন টানবো। সি নট হচ্ছে এইটা, সি নট। এই তিনটা মিলে অ্যান্ড গেট অঙ্কন করার জন্য আমরা উপর থেকে একটু টেনে নিচে নিয়ে আসবো, দিয়ে তিনটা একসাথে করে নিলাম, তিনটা মাথা। আবার বলছি, এটার ফলাফল এইটা, এটার ফলাফলের সাথে গুণ করব কি, বি আর সি নট। এই যে বি আর সি নট, এই তিনটা একসাথে গুণ হবে, গুণ। তো গুণ করার জন্য অ্যান্ড গেট, অ্যান্ড গেট ডি এর মতো দেখতে, তো এইটা হচ্ছে অ্যান্ড গেট। এবং এইখানে যে লাইনটা বের হলো, এটা হচ্ছে টোটাল এক্সের মান, টোটাল এই এক্সের মান হচ্ছে এই লাইনটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব। খোদা হাফেজ।